স্বপ্ন ছিল সংসারের সচ্ছলতা ফেরানোর, সেজন্য দালালকে দেন মোটা অঙ্কের টাকা। কিন্তু গ্রিসে পৌঁছানোর আগেই ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় থমকে যায় সব। নিখোঁজের খবর আসে সুনামগঞ্জের 5 জনে। এরপর থেকেই অপেক্ষায় দিন কাটছে স্বজনদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। উন্নত জীবনের স্বপ্নে উত্তাল সমুদ্রযাত্রা। 25 জনের ধারণ ক্ষমতার নৌকায় গাদাগাদি করে তোলা হয় 42 জনকে। গন্তব্য লিবিয়া থেকে গ্রিস, কিন্তু মাঝপথে দিক হারিয়ে বিচ্ছিন্ন হয় যোগাযোগ। খবর আসে নিখোঁজের। সেই তালিকায় রয়েছে সুনামগঞ্জের 5 যুবক। তাদের একজন শান্তিগঞ্জ উপজেলার চিকারগান্দি গ্রামের মামুন খান। দালালের হাতে মোটা অঙ্কের টাকা দিয়ে পাড়ি জমান বিদেশে, কিন্তু গত 3 আগস্ট নৌকায় ওঠার পর থেকেই আর খবর পায়নি পরিবার। আমারে ওই কথা কইছে, বাবা আমার 2 দিনের ভিতরে গেম দিব, ইয়ে কই দে, আমার লাগে আশীর্বাদ করবে। খালি কইছে যে আমরা 3-4 তারিখ একটা গেম দিব। দালালের সাথে মাতুছে, দালালে কইছে যে তার গেম সাকসেসফুল। একই অপেক্ষা হৃদয়, রিপন, এনাম ও সাব্বিরের পরিবারে। জানা নেই প্রিয়জন জীবিত নাকি মারা গেছেন। কিছু দালাল চক্র আছে, যে দালালরা প্রলোভন দিয়ে ওদেরকে ইটালির উদ্দেশ্যে আপনার ওই অবৈধ পথে সাগর পাড়ি দেওয়া হচ্ছে। আমাদের পাশের বাড়ির রিপন, এনাম সব নিখোঁজ, তাদেরকে আমরা চাই। এ নিয়ে কোনো অভিযোগ না পেলেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আর উপজেলা প্রশাসন বলছে নিখোঁজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি এবং আমাদের যে জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কার্যালয় আছে তাদেরকেও অবগত করা হয়েছে। এটি আমরা পরবর্তীতে আবার দূতাবাসের মাধ্যমে এটির বিষয়ে আমরা আবার পরবর্তীতে খোঁজ খবর নিব আর কি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভূমধ্য সাগরের এই বিপজ্জনক পথে ছুটে চলা নতুন নয়। চলতি বছরের মার্চেও অবৈধভাবে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে প্রাণ হারান সুনামগঞ্জের 13 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।